আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ফারুক হান্নান চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের আলোচনা টপিক হচ্ছে পার্টিসিপল। এর আগে ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম জিরান্ড নিয়ে। আজকে আলোচনা করব জিরান্ডের মতোই, জিরান্ডে যেমন আইএনজি ব্যবহৃত হয় ঠিক তেমনি ভাবে পার্টিসিপলেও আইএনজি ব্যবহৃত হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তবে তাকে পার্টিসিপল বলে। তো আমরা দেখি কিভাবে আইএনজি যুক্ত হলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা দুটো উদাহরণ দেখতে পারি এক্ষেত্রে। সেটি হচ্ছে আই স এ রানিং ট্রেন। আমি একটি চলন্ত ট্রেন দেখেছিলাম। পার্টিসিপলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যেমন অ্যাডজেক্টিভের মতো কাজ করে ঠিক তেমনি ভাবে আবার এটা নাউনের আগে বসে। আবার কখনো কখনো এটা নাউনের পরেও বসে। আমরা হয়তো সামনে উদাহরণ পেয়ে যাব, এক্সাম্পল পেয়ে যাব। এখানে ট্রেন হচ্ছে একটি নাউন, এই নাউনের আগে রানিং বসেছে, অর্থাৎ চলন্ত বোঝাচ্ছে। চলন্ত হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইং বার্ডস। বার্ডস হচ্ছে নাউন এবং তার আগে এখানে অ্যাডজেক্টিভ বসেছে। সেই অ্যাডজেক্টিভটা কি? ফ্লাইং, মানে উড়ন্ত। উড়ন্ত পাখিগুলো দেখতে চমৎকার বা দেখতে সুন্দর। আমরা এখানে যতটুকু আলোচনা করলাম যে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং এখানে এই পার্টিসিপল কখনো নাউনের আগে বসে আবার কখনো নাউনের পরে বসে। এখানে দুটো উদাহরণের যা দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং নাউনের আগে বসেছে। আমরা পরবর্তী স্লাইডে এই কথাটা বলেছি যে নাউন বা প্রনাউনের আগে বা পরে পার্টিসিপল বসে। তো কিভাবে বসে সেটার উদাহরণ আমরা এখানে দিয়েছি। দি গার্ল dancing in the auditorium is my sister. The girl dancing, তাহলে এখানে কিন্তু নাউনের পরে বসেছে ড্যান্সিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজিটা নাউনের পরে। আমরা এর আগে যেটা করলাম যে ফ্লাইং বার্ডস, সেখানে ফ্লাইংটা ছিল আগে, পার্টিসিপল আগে, বার্ডস হচ্ছে নাউন, সেটা পরে। আর এখানে হচ্ছে গার্ল আগে নাউন, পরে হচ্ছে পার্টিসিপল। তাহলে দ্য গার্ল ড্যান্সিং ইন দ্য অডিটোরিয়াম ইজ মাই সিস্টার। যে যে মেয়েটি নাচতেছে অডিটোরিয়ামে সে হচ্ছে কি? আমার বোন। পরের বাক্যে আমরা লিখেছি আবার আই স এ ফ্লাইং প্লেন। একটি উড়ন্ত প্লেন আমি দেখেছিলাম, অর্থাৎ প্লেনের আগে এখানে ফ্লাইংটা হচ্ছে পার্টিসিপল। তার মানে আমরা এই বক্তব্যটা পেয়ে গেলাম দুটো উদাহরণের মাধ্যমে যে নাউন বা প্রনাউনের আগে অথবা পরে পার্টিসিপল থাকে। আমরা এরপরে দেখব যে পার্টিসিপল কয় প্রকার হতে পারে। পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি যে তিন প্রকার পার্টিসিপল রয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে আমরা শিখব সেটার আমরা নমুনা দিয়েছি এখানে। প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় হচ্ছে ভার্বের যে বেস ফর্ম রয়েছে সেই বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে আছে বার্ক, তার সঙ্গে যুক্ত হয়েছে আইএনজি। দিস ইজ এ বার্কিং ডগ, তাহলে এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ডগ হচ্ছে নাউন, তার আগে বার্কিং বসেছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আই হার্ড এ টাইগার রোরিং ইন দ্য ফরেস্ট। আমি শুনতে পেলাম একটা বাঘ বনের মধ্যে গর্জন করছে। হ্যাঁ, তাহলে এখানে টাইগার হচ্ছে নাও, তারপরে হচ্ছে রোরিং পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আগেটাতে ছিল ডগের আগে পার্টিসিপল, এটা হলো টাইগারের পরে হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ নাউনের আগে এবং পরে। এই কথাগুলো আমরা আগে স্লাইডে বলে এসেছি। দ্য মুভি ওয়াজ এক্সাইটিং। মুভিটা ছিল কি? উত্তেজনাকর, এক্সাইটিং। দ্য বেবি ইজ কামিং টু হিজ ফাদার লাফিং। হ্যাঁ, শিশুটি বাবার কাছে আসছে হাসতে হাসতে। দ্য বেবি ইজ কামিং টু হিজ ফাদার লাফিং। এখানে লাফিং কিন্তু বাবা হাসছে না, এখানে হাসছে কে? দ্য বেবি যে নাউনটা আছে তাকে মডিফাই করছে, সেই জন্য এখানে বেবি নাউন
লাফিং হচ্ছে এখানে পার্টিসিপল। ওয়াকিং এ লং ওয়ে, একটা দীর্ঘ পথ হেঁটে আমি স্কুলে গিয়েছিলাম। এখানে ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল। এরপরে আমরা দেখতে পারি যে আমাদের পাস্ট পার্টিসিপল কিভাবে হয়। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। যেমন যদি গো, ওয়েন্ট, গন। গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমি সোজা ভার্বগুলো দিয়ে একটু আলোচনা করে দিই, তারপরে আমরা ওখানে উদাহরণে যাই। তারপরে ইট, এইট, ইটেন। হ্যাঁ, ইটেন হচ্ছে ভি3। এরকম কাম, কেম, কাম। তাহলে কাম হচ্ছে তোমার ভি3। তো এখানে ইন্টারেস্ট, ইন্টারেস্টের সঙ্গে ইডি যুক্ত হয়েছে। আই এম ইন্টারেস্টেড, দ্যাট ওয়াজ এ রিটেন ডকুমেন্ট, দিস ইজ এ ব্রোকেন স্টিক, দে আর লুকিং ফর হিডেন ট্রেজার, এভরি নেশন হ্যাজ ফরগটেন হিরোজ। এখানে প্রত্যেকটা, যেমন আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, তাহলে এটা হচ্ছে তোমার কে, অ্যাডজেক্টিভ। দ্যাট ওয়াজ এ রিটেন ডকুমেন্ট, ডকুমেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে রিটেন মানে লিখিত, ডকুমেন্টের অবস্থা বোঝাচ্ছে। স্টিকটার অবস্থা বোঝাচ্ছে ব্রোকেন। ট্রেজার মানে সম্পদ, সম্পদটা কোথায় আছে, কিভাবে আছে, অবস্থান বোঝাচ্ছে, অবস্থা। হিডেন লুকায়িত। হিরো মানে বীর, নায়ক, তাদেরকে আমরা ভুলে গেছি, বিস্তৃত বীর। প্রত্যেকটা নেশনেরই কিছু বিস্তৃত বীর থাকে, অর্থাৎ প্রত্যেক জাতিরই কিছু বীর থাকে যারা স্যাক্রিফাইস করে দেশের জন্য, সমাজের জন্য, কিন্তু তাদেরকে জাতি ভুলে যায়। যেন বলা হয়েছে এভরি নেশন হ্যাজ ফরগটেন হিরোজ, বিস্তৃত বীর রয়েছে প্রত্যেকটা জাতির। এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা ভি3 দ্বারা প্রকাশিত হচ্ছে। ব্রেক থেকে ব্রোকেন এসেছে, হাইড থেকে হিডেন, ফরগেট থেকে ফরগটেন, এরকম আর কি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি আলোচনা করব যেটা হ্যাভিং প্লাস ভি3 দিলে হয় পারফেক্ট পার্টিসিপল। তার আমরা কিছু উদাহরণ এখানে দিয়েছি। হ্যাভিং বিন ডিসিভড বাই হিজ কিন্সম্যান, হি লেফট দ্য ভিলেজ। সে গ্রামটা ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? কারণ হচ্ছে হ্যাভিং বিন ডিসিভড বাই হিজ কিন্সম্যান, তার আত্মীয় স্বজন দ্বারা প্রতারিত হয়ে। এখানে ডিসিভ মানে কি, প্রতারণা করা। এখানে প্যাসিভ ভয়েসে আছে এটা, যেহেতু হ্যাভিং বিন ডিসিভ, এরপরে বাই আছে, এটা প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার। সে অনুযায়ী এখানে এমনটি বসেছে। এখানে দ্বিতীয় বাক্যে রয়েছে হ্যাভিং প্লেড ওয়েল, ভালো খেলে দ্য টিম ওন দ্য ম্যাচ, দলটা ম্যাচ জিতেছিল ভালো খেলে। এই যে হ্যাভিং এর পরে ভি3 বসেছে। হ্যাভিং ফিনিশড, এখানে ভি3 বসেছে। দ্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক শেষ করে মেয়েটি বিছানায় গেল, মানে মেয়েটি ঘুমোতে গেল, শুইতে গেল। হ্যাভিং রেড দ্য নিউজ পেপার, এখানে রিড পড়া যাবে না, এখানে রেড উচ্চারণ হবে। তোমরা জানো রিড, রিড, রিড একই বানানে, কিন্তু উচ্চারণ হবে রিড, রেড, রেড। এখানে পত্রিকাটা পড়ে আমি কোথায় গেলাম, মাঠে গেলাম। পত্রিকা পড়ে আমি মাঠে গেলাম। হ্যাভিং রিটেন দ্য লেটার, চিঠিটা লিখে শেলি গিয়েছিল পোস্ট অফিসে, শেলি ওয়েন্ট টু পোস্ট অফিস। এখানে প্রত্যেকটাতে হ্যাভিং প্লাস ভি3 রয়েছে। সো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আজকে পার্টিসিপল নিয়ে এতটুকুই আলোচনা থাকবে। সবাই ভালো করে স্লাইডগুলো দেখবে, শিখবে। আশা করি তোমরা উপকৃত হবে। স্কুল লেভেল থেকে একেবারে অনার্স পর্যন্ত, ডিগ্রি নন পেড ইংলিশ, অনার্সের নন পেড ইংলিশ, প্রতিটি ক্লাসে যেমন কাজে লাগবে। এবং আফটার কমপ্লিশন ইউর স্টাডি, তোমাদের লেখাপড়া শেষ করার পরেও চাকরিতে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নেও হয়তোবা এখান থেকে দু একটি বাক্য আসলে আসার সম্ভাবনা রয়েছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।